নমস্কার বন্ধুরা। দেখেন আমার ধুন্দুলের ক্ষেত। আমি এই ধুন্দুলটা চৈত্র মাসের 13 তারিখে বীজ রোপণ করি। তারপরে এই যে আমাদের এলাকাতে বলে টাংলা দিয়েছি আমি 15 দিন মতো হলো। এখনই ফল আসা শুরু হয়ে গেছে, দেখেন আপনারা, প্রত্যেকটা গাছেই ফল। ভগবানের কি লীলা খেলা দেখেন। আমার এই গাছের বয়স কিন্তু 2 মাস হয় নাই। দেখেন কত সুন্দর ফল। আমি নিজ হাতে রোপণ করছি বীজ, টাংলাও দিয়েছি নিজ হাতে। দেখেন এদিকে টোটালটা হচ্ছে লাউ আর চাল কুমড়ো, এগুলোও আমি টাংলা দেবো, আপনাদের দেখাবো। দেখেন আমার ধুন্দুলের ক্ষেত কত সুন্দর। এই দেখেন কত সুন্দর। এখন তো ধুন্দুল আমার ছিঁড়া হয় নাই, অর্থাৎ সংরক্ষণ হয় নাই বা সংগ্রহ হয় নাই। দেখেন এটা নষ্ট হবে। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমি এখন থেকে সবজির চাষ করব আর আপনাদেরকে ভিডিও দেখাবো, ভালো মন্দ সবই আপনাদেরকে ভিডিও দেখাবো। দেখেন কত সুন্দর। আমার এই গাছের বয়স 2 মাস হয় নাই। দেখেন আপনারা, প্রত্যেকটা গাছেই ফল আসছে। শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমি একটু ভিতরে যেয়ে দেখেন, আপনারা দেখেন, যেহেতু আপনারা আমার ফ্রেন্ড, আপনাদেরকে আমি দেখাই সব সময়। আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই দেখাই, অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে। কত সুন্দর। এই ফলগুলো আমি সংগ্রহ করব শনিবারে। কত কেজি ফল হয় সেটাও আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ধুন্দুল। আমার এই জমিটার চারপাশে কলা গাছ আছে, মাঝখানে শুধু আমি ধুন্দুলের চাষ করেছি। এটা হয়তো 6-7% হবে, বাকিটা আছে আমার লাউয়ের ক্ষেত, লাউ চাল কুমড়া। লাউয়ের গাছগুলো আপনাদেরকে দেখাই, যেহেতু আমি কৃষির উপর এখন চলে আসছি সম্পূর্ণটা। এই দেখেন আমার লাউ গাছ। আমি জীবনের প্রথম এই চাষবাস শুরু করলাম, এবং সবজির ক্ষেত। আপনারা যেহেতু আমার ইউটিউব ফ্রেন্ড, দেখেন এগুলো আমার টাংলা দিতে হবে। দেখি হয়তো 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এগুলো আমি টাংলা দিব। দেখেন চেষ্টা করে দেখছি যে দেখি শাকসবজি উৎপাদন করা যায় কিনা। এটা হলো চাল কুমড়া দেখেন আপনারা, এই যে এগুলো সব টাংলায় দিব। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। প্রতিনিয়ত দেখি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। আগে তো এক সময় প্রতিনিয়ত ভিডিও দিতাম, মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। এই যে
কলা গাছ যেগুলো, এটাও আমার দেখেন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আমার জন্য আশীর্বাদ করবেন, কৃষিতে যেন সফল হতে পারি। দেখেন ঈদে আমি ধান চাষ করেছিলাম, ওটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন থেকে দেখি সবজি দেখাবো আপনাদের। আমি কি সার, কোন দিন কি সার দিই, ওটাও আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।